সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বাঁধাকপি আর ডিম দিয়ে ভীষণই ক্রিস্পি বিকালের একটি নাস্তা রেসিপি। এই নাস্তাটা আপনারা যে কেউ চাইলেই কিন্তু হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ মজা। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি একটি বড় পাতাকপির 4 ভাগের 1 ভাগ এরকম ঝুরি কুচি করে নিয়েছি। দেখুন এভাবে করে পাতলা করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে পাতাকপিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে করে লবণ দিয়ে যদি আপনি কচলে কচলে পাতাকপিটাকে একটু মেখে নেন তাহলে পাতাকপির থেকে এক্সট্রা যে পানি আছে সেই পানিটা বেরিয়ে আসবে। একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে এভাবে করে একটু হাত দিয়ে পাতাকপিটাকে মেখে নিতে হবে। পাতাকপিটাকে মেখে নিয়েছি, দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে। এখন এই পাতাকপিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে পানি থেকে এরকম চিপড়ে উঠিয়ে নিব। আর এভাবে করে পাতাকপি থেকে যদি আগেই আপনি পানিটা বের করে নেন তাহলে কিন্তু নাস্তাটা খুবই ক্রিস্পি হবে, তাই অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। পাতাকপিটাকে খুব ভালোভাবে পানি নিংড়ে উঠিয়ে নিয়েছি, দেখুন এরকম ঝরঝরে করে। এখন এখানে নাস্তা তৈরির অন্যান্য উপকরণগুলো নিয়ে নিব। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে নাস্তায় কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এখানে আপনারা চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়োও ইউজ করতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে অবশ্যই ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। 1 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাটাও ইউজ করতে পারেন, সেটাতেও হবে, সেটাতেও কোনো সমস্যা নেই। স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। এখানে লবণটা একটু সতর্ক হয়ে দিবেন, যেহেতু আগে থেকেই পাতাকপিটাকে আমরা লবণ দিয়ে মেখেছিলাম, সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এবারে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে বেসন আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে চাউলের গুঁড়ি। অবশ্যই এই নাস্তাটায় চাউলের গুঁড়িটা ইউজ করবেন, এতে করে নাস্তাটা খুবই ক্রিস্পি হবে। এখন আমি পেঁয়াজ, হলুদ আর লবণ একটু চটকে নিব। এ পর্যায়ে খুব ভালোভাবে একটু পেঁয়াজটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। পেঁয়াজটাকে মেখে নিয়েছি। এবারে সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা আঠালো মিশ্রণ তৈরি করতে হবে। দেখুন এ পর্যায়ে কোনো পানি ইউজ করার কোনোই প্রয়োজন নেই, পেঁয়াজ থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসে। এভাবে করে হাত দিয়ে একটু চটকে মেখে নিলেই কিন্তু একটা আঠালো মিশ্রণ তৈরি হয়ে যাবে। নাস্তার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, দেখুন এরকম আঠালো একটা মিশ্রণ আমাদের প্রয়োজন। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিয়ে নাস্তার ডিমটাকে রেডি করব। নাস্তা তৈরির জন্য এখানে আমি 2টো সিদ্ধ ডিম নিয়েছি। এখন এই ডিম দুটোকে আমি কেটে নিব। আজ আমি লম্বাটে শেপের নাস্তা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু গোল করেও তৈরি করতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো ডিমটাকে একটু কেটে নেবেন। দেখুন আমি এরকম 4 ভাগ করে একটা ডিম কেটে নিব। ডিম দুটোকে কেটে নিয়েছি। এবারে নাস্তা তৈরি করার পালা। নাস্তা তৈরি করার জন্য আমি 2 হাতের তালুতে একটু তেল মেখে নিয়েছি, এতে করে নাস্তা তৈরির মিশ্রণটা হাতে আটকে যাবে না। এখন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি, নিয়ে এরকম হাতের তালুতে একটু চ্যাপটা করে বিছিয়ে দিচ্ছি। এই কাজটা আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে। দেখুন এরকম পাতলা করে একটু বিছিয়ে দিতে হবে। তারপরে 1 টুকরো ডিম নিয়ে ওপর থেকে ঢেকে দিতে হবে ডিমটাকে। আর আজ আমি নাস্তাটাকে কিন্তু এরকম লম্বা শেপের করেই তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন।
দেখুন একটা নাস্তা তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে চলে আসলাম নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো এই গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে খুব বেশি রাখা যাবে না, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আছে যদি নাস্তাটা ভেজে নেন তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ক্রিস্পি হবে না, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি সবগুলো নাস্তা এই গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাটাকে কিছুটা সময় ভেজে নিয়ে এখন উল্টে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে নাস্তাটাকে ভেজে নিতে হবে। আর এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। দেখুন এভাবে করে আমি আমার নাস্তাগুলোকে গোল্ডেন করে ভেজে নামিয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন একে একে নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে একটা নাস্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। আর এভাবে করে আপনি কিন্তু খুব সহজেই বিকালের নাস্তায় এই নাস্তাটা তৈরি করতে পারেন। চায়ের আড্ডা কিন্তু একদমই জমে যাবে এরকম একটা নাস্তা থাকলে। দেখুন ভেতরটা কেমন হয়েছে আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজা। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।